আচ্ছা, এখন আসি হচ্ছে তোমার কারশফের লতে। কারশফস ল, কারশফের দুইটা ল আছে, ওকে। প্রথমটা হচ্ছে কেসিএল, কারশফস কারেন্ট ডিভাইডার, হচ্ছে সরি ডিভাইডার না, কারশফস কারেন্ট ল। আর এটা হচ্ছে কেভিএল, কারশফস হচ্ছে ভোল্টেজ ল। এই কেসিএল সূত্রটা কোত্থেকে আসছে? এটা হচ্ছে আহ, চার্জের হচ্ছে চার্জের ধ্বংস হয় না, বা চার্জের ধ্বংস হয় না, এই থিওরিটা থেকে আসছে, ওকে। মানে একটা বিন্দুতে যে পরিমাণ চার্জ ঢুকে সেই পরিমাণ চার্জ বের হয়, বা চার্জের আসলে কখনো ধ্বংস হয় না, এটা আসলে বিশপ থেকেই আসছে যে আহ, এই কেসিএল এইটা, ওকে। আর এইটা আসছে শক্তি সংরক্ষণশীলতা থেকে। এটা কি, এটা টিকে আসতে পারে যদি কোথাও আসে, বাট ভার্সিটি স্ট্যান্ডার্ড টিক বলতে গেলে অত শক্তি সংরক্ষণশীলতা থেকে, ওকে। কেসিএলটা কি? ধরো তোমার একটা আছে, একটা বর্তনী আছে, ধরো এখানে একটা ব্যাটারি দিলাম, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। এই যে এই পয়েন্টে এসে কারেন্ট কি ভাগ হবে না? ধরো এখান থেকে একটা কারেন্ট বেরোইছে, কারেন্ট আই বেরোইছে, কারেন্ট আই এই পয়েন্টে আসতেছে, এই পয়েন্টে সেটা কারেন্ট বেরোবে, এই পয়েন্টে সেটা কারেন্ট বেরোবে, তাই তো? এমনই তো হবে নাকি? এমনই হইতে হবে। লেটসে আমরা ধরে নিলাম যে এমনই হবে। তাহলে ধরো এই যে কারেন্টটা ধরছে এটা হচ্ছে আই, এখানে গেছে যে I1 I2, আর তো কোথাও কিছু ভাগটাগ হচ্ছে না, তাই না? সে ওই হিসাবে যে এইখানে এসে যে পরিমাণ কারেন্টটা ঢুকলো আর যে পরিমাণ কারেন্টটা আসলে দুই দিক দিয়ে বেরোয় গেল, এই দুটোর যোগফল আসলে সেম। এটা যে কোনো পয়েন্টে, এই যে এক একটা পয়েন্ট এগুলো বলে নোড। এইখানেও, এখানে ধরো এখানে এসে কী ঢুকলো, I1 ঢুকলো, I2 ঢুকলো, এখানে বেরোবে হচ্ছে আই। তাহলে আই ইজ ইকুয়াল টু আবার সেই I1 প্লাস I2, এরকমই কিন্তু চলে আসতেছে। যে যে কোনো একটা পয়েন্টে, একটা নির্দিষ্ট যে বিন্দু যেখান থেকে কারেন্ট ভাগ হয়, সেখানে যে পরিমাণ কারেন্ট ঢুকে ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়, এটা হচ্ছে কারশফস কারেন্ট ল। আর কেভিএলটা কি? কেভিএলটা হচ্ছে এখানে ধরো দিলাম একটা ভোল্টেজ, এখানে দিলাম একটা হচ্ছে রোধ, এখানে দিলাম আরেকটা রোধ, ধরো এখানে একটা রোধ দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে ধরে নিব যে হচ্ছে তোমার এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, ধরো I1 ধরি, এখানে এসে I1 কারেন্টটা ভাগ হচ্ছে I2 আর হচ্ছে I3-তে, ধরো এইদিকে এসে I3-তে ভাগ হচ্ছে, ধরে নিলাম এটা। ধরো এইটা হচ্ছে R1 রোধ, এটা হচ্ছে R2 রোধ, এটা হচ্ছে R3 রোধ, এটা একটা হচ্ছে E1, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, ওকে। কেভিএল হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট, মানে এখানে যে বেসিক্যালি যে শক্তিটা আছে তোমার খরচ হয়, বা শক্তিটা যে পাওয়া যায়, মানে যে পরিমাণ শক্তি পাওয়া যায় ঠিক সেই পরিমাণ শক্তি খরচ হয়ে যায়, এটাই হচ্ছে বেসিক্যালি কেভিএল লটা, যে শক্তি সংরক্ষণশীলতা নীতি। শক্তিরও কি ধ্বংস তো হয় না, শক্তির এক রূপ থেকে আরেক রূপে আর কি ও তোমার হচ্ছে কি বলে, ওই যে চেঞ্জ হয়, ট্রান্সফরমেশন হয়, ওই হিসাবে। এখন তুমি কেসিএলটা, কেসিএল তো এমনি যে কোনো পয়েন্টে আর কি অ্যাপ্লাই করবে, এরকম পয়েন্ট পাইলে তোমার হচ্ছে কেভিএলটা কেমনে বের করবা? কেভিএলটা তুমি এই ভিতরে একটা লুপ চালাবা, ঠিক আছে? লুপ তুমি হচ্ছে কয়টা লুপ আছে সেটার উপর চালাতে পারো। এখানে এই সার্কিটে কয়টা লুপ আছে, এই সার্কিটে একটা লুপ আছে, দুইটা লুপ আছে, আবার এই পুরাটা নিয়ে একটা লুপ আছে, ঠিক আছে? তখন আর এই মাঝখানে রোডটা হিসাবে আসবে না, তখন খালি এই পুরাটা হিসাবে আসবে। ধরো এখানে একটা নাম দিয়ে দিই, A B হচ্ছে C D E F, ওকে। ধরো আমি এখন প্রথমে A B C D লুপে চালাই, A B C D A, মানে বদ্ধ লুপ, লুপে কেভিএল রান করি। আমরা এখন কোন দিক দিয়ে যাবো? ধরো এদিক থেকে যাওয়া শুরু করছি, ওকে। এই দিক থেকে আমরা এদিকে যাচ্ছি, এদিক থেকে যাওয়া হিসাব শুরু করতেছি। এখন এখানে ধরো তোমার এইটা কি ব্যাটারি মাইনাস প্রান্ত, এখানে কি ব্যাটারি প্লাস প্রান্ত। তাহলে এখান থেকে এখানে আসার সময় ধরো এই যে এখানে একটা পয়েন্ট, ধরো এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্ট থেকে এখানে আসার সময় ভোল্টেজ কি বৃদ্ধি হবে না? মাইনাস থেকে প্লাস আসতেছে, তাহলে ভোল্টেজ কি বেড়ে যাচ্ছে না, শক্তি কি বেড়ে যাচ্ছে না? তাহলে এখানে কি প্লাস E1, যেহেতু বাড়তেছে সো প্লাস। এখানে ধরো এখান থেকে কারেন্ট কি, কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট কি এদিকে যাচ্ছে, তাহলে I1 কারেন্ট যাচ্ছে R2 রোধের ভিতর থেকে। এখন ধরো কারেন্ট এইখানে একটা ভোল্টেজ আছে, এখানে কারেন্ট এই রোধটার ভিতরে যাওয়ার পর কারেন্টের আরেকটা এখানে এসে আরেকটা ভোল্টেজ হয়েছে, বিভব পার্থক্যতা আছে, রাইট? এখন তুমি বলো এখানে কি
কোনটা আসলে ভোল্টেজ পয়েন্টটা বেশি তুমি আমার বলো। এখান থেকে যখন আর কি কারেন্টটার ভোল্টেজটা কারেন্টটা ঢুকতেছে তখন এখানে একটা বড় ভোল্টেজ আছে, এখানে একটা ছোটো ভোল্টেজ আছে। কারণ এই যখন কারেন্টটা এই I1 কারেন্ট R2 কারেন্টের ভিতর দিয়ে গেল তখন কিন্তু একটা ভোল্টেজ খরচ হয়ে গেল। ওই ভোল্টেজটা কিন্তু আর কি মানে ভোল্টেজ আকারে থাকলো না, ওই শক্তিটা হচ্ছে তোমার আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে গেলো অ্যান্ড খরচ হয়ে গেল। এই কারণে কি এখানে হচ্ছে তোমার এখানে যদি বেশি থাকে এখানে এসে কমে যাচ্ছে, সো কি কমতেছে মানে মাইনাস। এখানে কি হবে I1 R2, এখানে এসে সেম কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে বেশি আছে এখানে কম আছে, তাহলে এখানে একটা রোদের ভিতরে কারেন্ট যাওয়ার পরে কি হচ্ছে কমতেছে, তাহলে এখানেও কি মাইনাস I1 R1, এই পুরোটা আসতে হবে। তাহলে এখানে কি এখানে I3 কারেন্ট আছে, দেখো I3 কারেন্ট এদিক দিয়ে ঢুকতেছে এদিক থেকে বেরোচ্ছে, তাহলে এদিক থেকে বেশি এখান থেকে কম, কারণ এখান থেকে যাওয়ার খরচ হয়ে যাচ্ছে। মাইনাস I3, ধরো এখানে নাম একটা দিয়ে দিলাম R4 দিয়ে দিলাম, তাহলে মাইনাস I3 R4 সমান হচ্ছে 0। 0 কেন হলো, আমরা এই পয়েন্ট থেকে শুরু করছিলাম আবার ঘুরে এই পয়েন্টে চলে আসলাম, সো এটা আমরা এক পাশে 0 রেখে এই পুরোটা হিসাব করলাম। এখন তুমি যখন আমি দেখো চলক দিয়ে দেখাইছি, তুমি যখন একটা করবা তখন এখানে একটা সমীকরণ পাবা, এই একটা KCL একটা চালা একটা সমীকরণ পাবা, আর হচ্ছে এই রূপে একটা দিয়ে দিলাম। এই রূপে যদি একটা চালাই যে হচ্ছে তোমার BCFEC, এই লুপে যদি চালাই ধরো এখান থেকে এদিক দিয়ে যাওয়া শুরু করলাম, তাহলে এখানে কি বাড়তেছে, তাহলে E2, এইখানে কি এইবার একটা ভালো পয়েন্ট দেখো, এখানে কি I থেকে কারেন্ট ঢুকতেছে, আর আমি যাচ্ছি কোন দিক থেকে, আমি যাচ্ছি এই দিক থেকে, আমি যাচ্ছি কি এই দিক থেকে, তাহলে I থেকে কারেন্ট কি এদিক থেকে ঢুকতেছে। I থেকে কারেন্ট ঢুকলে যখন এই I থেকে এদিক থেকে এদিকে আসতেছে তখন কিন্তু ভোল্টেজ এদিকে এসে কমতেছে, এদিকে এসে বাড়তে, এদিকে বেশি থাকতেছে, কারণ I থেকে এদিক থেকে ঢুকতেছে এদিক থেকে বেরোচ্ছে। I3টা মানে কারেন্টের দিকটা খেয়াল করবা হিসাব করার সময়, তুমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছ ওটা খেয়াল করা লাগবে না, কারেন্ট কোন দিক দিয়ে ঢুকতেছে কারেন্ট কোন দিক দিয়ে বেরোচ্ছে, কারেন্ট যেদিক দিয়ে বের হয় সেখানে কি কম ভোল্টেজ থাকে, যেদিক থেকে ঢুকে সেখানে বেশি ভোল্টেজ থাকে। তাহলে I3টা কারেন্টটা এদিক থেকে ঢুকতেছে, তাহলে I3 এখানে বেশি ভোল্টেজ এখানে কম ভোল্টেজ, তাহলে আমরা যখন এদিক থেকে এদিকে যাচ্ছি তখন এখান থেকে এখানে যাওয়ার কারণে আমার ভোল্টেজ কি বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে কি প্লাস I3 R4 হবে। ওকে, আবার এখানে আসলো, এখানে কোনো রোধ নাই, এখানে আসলাম, এখানে কিন্তু I2টা কিন্তু এদিকেই আসতেছে I2, তাহলে এখানে কি আবার খরচ হবে মাইনাস হচ্ছে, আচ্ছা এখানে কিন্তু ভুল লিখছি, I3 R4 হবে, জাস্ট গুণ হবে, যোগ লিখলাম কেন, মাইনাস হচ্ছে I2 R3 সমান হচ্ছে 0, কজ এখানে শুরু করছিলাম আমরা এখানে চলে আসছি। এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই তিনটে সমীকরণ তুমি যদি ক্যালকুলেটর সলভ করো তাহলে তুমি হচ্ছে I2 I1 আর এই তিনটা তুমি I2 I3 I1 I2 আর I3 এই তিনটা পেয়ে যাবে। ধরো এখানে একটা হচ্ছে KCL যদি চালাই দিই তাহলে এখানে কী হবে, I1 কারেন্টটা আসতেছে আর এদিক দিয়ে হচ্ছে I2 আর I3 বেরোচ্ছে, I2 প্লাস I3। ধরো এইখান থেকে যে I1 I2 I3 I1 I2 I3 এই তিনটা মানে এখানে তো তোমার এই ভোল্টেজের তো মান দেওয়া থাকবে, রোধের তো মান দেওয়া থাকবে, সো তুমি ওখানে কী থাকবে তোমার বাকি, তোমার খালি অজানা চলক খালি I থাকবে, I1 I2 I3। এই তিনটা তুমি সমীকরণ হচ্ছে তোমার সলভ করলে তুমি বেসিক্যালি হচ্ছে এটা পেয়ে যাবা, কী বলে I1 I2 আর I3 পেয়ে যাবে, কারেন্টের তিনটা মান পেয়ে যাবা। ওকে, এখানে বিষয় তোমার যে কয়টা কারেন্টের অজানা মান থাকবে তোমার সেই কয়টা সমীকরণ লাগবে। এখানে যদি আমার 4টা কারেন্ট থাকতো তাহলে তুমি কিন্তু আমি কিন্তু আরেকটা লুপ চালাইতাম, ধরো এই যে এই পুরো লুপটা চালাই দিতাম, দেখতে পাচ্ছ এখান দিয়ে শুরু করতাম, এই যে CDABFEC এই লুপটা চালাইতাম, তখন এই মাঝখানের লুপটা কিন্তু আর হিসাব আসতো না, কারণ আমি এখানে যাইতেছি না, আমি এদিক থেকে এদিক দিয়ে আবার এদিকে ফেরত চলে আসতেছি। ঠিক আছে, এটা হচ্ছে লুপ, এরকমই সিস্টেম আর কিছু না। তুমি হচ্ছে এটা দেখলা, থিওরিতে বুঝলা, আই গেস বুঝছো, না বুঝলে বইলো, আর তুমি হচ্ছে এটা নিয়ে কয়টা সলভ করো, কজ আসতে পারে, কজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছে ভাবছি ঢাবিতেও আসবে না এই জিনিস কখনোই, কজ ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকে নাই কিন্তু এখানে আছে, মানে ঢাবিতে দিয়ে দিয়েছে, ইঞ্জিনিয়ারিং আরও অনেকে আসতে পারে। আর আচ্ছা এগুলো কিন্তু তুমি চাইলে অন্য এই যে ধরো তুমি কখন কিরশফের কারেন্ট ল আর কিরশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করবা, তুমি কিন্তু আসলে সব সময়ই অ্যাপ্লাই করতে পারো, যদি এরকমও হয় যে একটাই মাত্র রোধ, এখানে একটাই মাত্র হচ্ছে ব্যাটারি, এই সময় তুমি ব্যবহার করতে পারো কিরশফ ল। কিন্তু বিষয় হচ্ছে যে তুমি এখানে কেন কিরশফ ল ইউজ করবা, তোমার তো এখানে ওহমের সূত্র দিয়ে হয়ে যাচ্ছে যে এখানে ভি, এখানে আর, এখানে আই, তুমি হচ্ছে V/R করে তুমি I বের করে ফেলতে পারতেছো, তোমার তো এখানে অত কোনো প্যাচ নাই। কিন্তু এখানে দেখো তুমি ব্যাটারি দুইটা এমনভাবে দুইটা আলাদা, এখানে তো ব্যাটারির সমবায় বলা যায় না। ব্যাটারির সমবায় কোনটা, ব্যাটারির সমবায় হচ্ছে যদি এরকম থাকে, ওকে, বা এরকম থাকে প্যারালালে থাকে বা শ্রেণীতে থাকে, এগুলো ব্যাটারির সমবায়। কিন্তু এখানে তো কোনো ব্যাটারির সমবায় না, এটা দুইটা আলাদা লুপ, দুইটা আলাদা ব্যাটারি আলাদাভাবে আসছে, এখানে ওরকম বলা যাবে না। সো এরকম ক্ষেত্রে যে তুমি আর কি কিরশফের লটা অ্যাপ্লাই করবা, অন্য ক্ষেত্রে ওই সূত্র দিয়ে করলে ইজি হয়ে যায়, মানে কম টাইমে হয়ে যায়, এই জন্য আমরা অ্যাপ্লাই করি না। কিন্তু কিরশফের ল কিন্তু সব ধরনের বর্তনীতেই অ্যাপ্লিকেবল, সব ধরনের বর্তনীতে তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই।